নদী, রাস্তা আর অনিশ্চয়তার জীবন, গোপালগঞ্জের বেদে সম্প্রদায়ের সংগ্রাম। গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় এখনও বসবাস করছেন বেদে বা যাযাবর সম্প্রদায়ের বেশ কিছু পরিবার। স্থায়ী ঠিকানা নেই, নিজস্ব জমি কিংবা পাকা ঘর। জীবিকার তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানোই তাদের দীর্ঘদিনের জীবনধারা। রাস্তার ধারে, খালের পাড়ে কিংবা খোলা সরকারি জায়গায় ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করেন তারা। অস্থায়ী এসব বসতিতে নেই পর্যাপ্ত নিরাপত্তা কিংবা মৌলিক নাগরিক সুবিধা। বর্ষা মৌসুমে বৃষ্টি আর জলাবদ্ধতা তাদের দুর্ভোগ আরো বাড়িয়ে তোলে। না আগে দেশে এখন আর দেই নাই, ক্ষমতাবাদী ছিল তারা দিয়ে গেছে, চাল টাল দেশে তেল তুল বাজে জিনিস দিয়ে গেছে। আর এখন তো কইলে বলে আসবো, আরো একজন আইসে কইলে বলে দেবো দেবো, তো আসলো না। একসময় সাপ খেলা, ঝাড়ফুঁক কিংবা লোকজ চিকিৎসাই ছিল তাদের প্রধান পেশা। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই পেশার চাহিদা কমে গেছে। ফলে অনেকেই এখন ক্ষুদ্র ব্যবসা, ফেরি, ভাঙারি সংগ্রহ কিংবা দিনমজুরির মতো কাজে যুক্ত হচ্ছেন। শিক্ষার ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে এই জনগোষ্ঠীর অনেক পরিবার। ঘন ঘন স্থান পরিবর্তন এবং আর্থিক সংকটের কারণে অনেক শিশুই নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। ফলে নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও রয়েছে তাদের গভীর অনিশ্চয়তা। বাংলাদেশের ঐতিহ্যবাহী বেদে সম্প্রদায় আজও নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। আধুনিকতার ছোঁয়ায় তাদের জীবনযাত্রা পরিবর্তন এলেও স্থায়ী বাসস্থান, শিক্ষা এবং কর্মসংস্থানের সংকট এখনো রয়ে গেছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি ও সামাজিক উদ্যোগ বাড়লে সমাজের এই পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনেও আসতে পারে ইতিবাচক পরিবর্তন। আমার পিছনে যে ঝুপড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু বসবাস কয়েকটি বেদেপল্লীর পরিবারের। তারা যেমনটি জানিয়েছেন, তারা কোনো সহায়তা চান না, তারা চান তাদের পূর্ণ সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান। এ বিষয়ে সংশ্লিষ্ট যে কর্মকর্তা এবং যে জেলা প্রশাসন ও সরকারের কাছে তারা তাদের সুনজর দাবি করেছেন। হেলাল মুন্সি, দৈনিক সকালবেলা, গোপালগঞ্জ।